ফেব্রুয়ারি মাসে সেই বিয়ে বাড়িতে গেছিলাম। মানে তার আগে থেকেই তো মায়ের শরীরটা খুব খারাপ ছিল, তার আগে মা হসপিটালে ভর্তি ছিল। তারপরে বিয়ে বাড়িটা কোনো রকম অ্যাটেন্ড করলাম, তারপরে আবার এলাম, আবার মা হসপিটালে ভর্তি হলো, শরীর খারাপ ছিল। তখন থেকে এই এই মহারাজকে, মানে যেখানে আমার সমস্ত কিছু আছে, জামা কাপড়, তো তাকে আর বাগানো যাচ্ছে না। প্রতিদিনই ভাবছি আজকে বাগাবো, কালকে বাগাবো, আজকে বাগাবো, কালকে বাগাবো, কিন্তু মোড় এইদিকে পড়ে আছে, কোনো দিনই বাগানো হচ্ছে না। আজকে ভাবলাম যে যত কাজই থাকে, যে রবিবার মেয়ের আজকে নাচের ক্লাস থাকে, ড্রয়িং থাকে, হাবিজাবি থাকে, মেয়েকে রাতে আর পড়তে বসায় না। তো ভাবলাম কি যখন সমস্ত কিছু ছুটি, তখন এইটা তো আমার ছুটি নেই, তো সেই জন্যে এখন এটাকে খুলবো, খুলে বাগাবো। আগে এটার কি অবস্থা একবার দেখায় দাঁড়ান। মানে এই দেখুন, দেখছেন, খুলে দিলেই আর কি পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। মানে তারপর থেকে তো আলমারি খোলা হয়নি আমার, তো সেই জন্যে এই দেখুন কি কি অবস্থা। এবার এটাকে আমাকে গুছিয়ে, এটা সবসময় আমার ঠিক এইগুলো যেরকমভাবে রয়েছে সেরকমভাবে গুছানোই থাকে, কিন্তু যেহেতু এইগুলো আমার ব্যবহার হয়েছিল, এই শাড়িটা তো দেখেছেন আপনারা, তো এই যে যেগুলো ব্যবহার হয়েছে, মানে সেগুলো যাচ্ছে তাই ভাবে এখানে ঢোকানো আছে, সেগুলোকে আমি আর বাগানের সময়ও পাচ্ছি না, আর করাও হচ্ছিল না। তো আজকে ভাবলাম যখন আজকে আমার কাজের চাপ কম আছে, তো আগে এটাকে বাগাবো, তারপরে অন্য কথা। দেখুন এই শাড়িটা না, বাবানের যখন অন্নপ্রাশন, মানে মেয়েদের তো 7 মাসে অন্নপ্রাশন হয়, তো বাবানের যখন অন্নপ্রাশন হয়েছিল, বাবানের বাবা আমাদের 3জনকে 3টে শাড়ি দিয়েছিল, মানে ছোটো দিদিকে, বড় দিদিকে আর আমাকে, মানে 3টে শাড়ি নিয়ে এসেছিল। তো মা প্রথমেই যখনই কোনো জামা কাপড় নিয়ে আসে না, মা প্রথমেই আমার জন্য আগে তুলে নেয়। তো মা প্রথমেই এই শাড়িটা আমার জন্য তুলে নিয়েছিল। এটা যখন বাবানের অন্নপ্রাশন হয়, তখন এটা দিদিরা গিয়ে বাজার থেকে, হ্যাঁ তোরা গেছিস, তোরা নিজেরা নেগা এইটা রিয়ার জন্য, তো মা এই শাড়িটা তখন নিয়ে এসেছিল। এগুলোকে এই দেখো গুছানো হয়ে গেছে, গুছানোর পরে ঠিক এরকম লাগছে। শুধু শাড়ির তাকটাই হয়েছে, ব্লাউজের তাকটা কিন্তু এখনো হয়নি, তো কালকে বাগিয়ে নেবো। তো এখানে আপাতত শাড়িগুলো রেখেছি, এখানে কয়েকটা শাড়ি আছে, আর এখানে টুকটাক অনেক কিছু জিনিস থাকে, তো সেইগুলোকে ভরে রেডি করে রেখেছি।